আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আর পরেও একটু শরীরটা একটু খারাপ, ভালো লাগতেছে না কোনো কিছু, মনে হচ্ছে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, এই তার ভেতরেও তো সংসারে শত কাজ থাকে, কাজ তো করতেই হবে এবং মেয়েদের তো আর বসে শুয়ে বসে খেলে কাজ হবে না, তাদেরকে কাজ করতেই হবে, এটাই তাদের ভাগ্যলিপি। তো যাই হোক, সেই জন্য উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আসলে ভাবলাম যে একটা কফি খাইলে হয়তো বা শরীরে এনার্জিটা ফিরে আসতে পারে। তো একটা ইনস্ট্যান্ট কফি তাড়াতাড়ি বানাই নিলাম, শুধু যে এনার্জির জন্য তা না, আসলে আমার ওই কষ্ট করে দাঁড়ায় দুধ চাও বানাইতে ইচ্ছা করতেছিল না, এরকম আরেকটা পরোটা আমি আমার নিজের জন্য ভেজে নিয়েছি। আর এরপরে আসলে ভিডিও করা হয় নাই, কারণ আমি আমার ছেলে মেয়েদের আমি খাওয়ার পরে পরে ওদেরকে উঠাইছি, উঠাই ব্রাশ ট্রাশ করাই পরে ওদেরকে আপনাদের ভাইয়াকে খাবার টাবার দিছি, ওগুলো আর আসলে ভিডিও করা হয় নাই, যে ওদের জন্য বানাইছিলাম তো পরোটা ডিম পোস্ট এগুলা হচ্ছে ওদের জন্য করছিলাম। তো সেগুলো আর দেখানো হয়নি। আর এখানে এই যে দেখুন, আমার তো মাদ্রাসায় চলে যাব একটু পরে, তো ভাবলাম যে রান্নাটা করে রেখে যাই। তো যার জন্য এখানে আমি হচ্ছে পটল কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মাছটাকে সুন্দর করে কেটে হচ্ছে লবণ মরিচ না, হলুদ লবণ মাখায় রাখছি। তো যাই হোক, ভালো লাগতেছে না, তাই কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এরকমই হয়। তো তারপরেও তো সংসার তো করতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার মেয়ের মাদ্রাসা। আর আমি কখনোই চাই না যে আমার নিজের কারণে আমার মেয়ের একটা দিনও মাদ্রাসা মিস হোক, এটা আমি কখনোই চাই না, কারণ কেউ সবসময় রেগুলার যাওয়ারই চেষ্টা করে। আমি ওকে রেগুলারই নিয়ে যাই, ঝড় বৃষ্টি মানে অনেক বেশি দুর্যোগ না হলে আমি ওকে কখনোই মাদ্রাসা মানে অফ করাই না। তো আর আমার জন্য তো কখনোই না, আমার যতই শরীর খারাপ লাগুক না কেন, আমি ওর সাথে ওকে সাথে করে নিয়েই যাই। তো যাই হোক, এভাবে তাড়াতাড়ি করে আমি আসলে রান্না করতেছিলাম। তো এই একটা রান্না আমি করছি আজকে, আর হচ্ছে পরে আমার শাশুড়ি মাও একটা রান্না করেছিল। এইভাবেই আসলে আজকের দিনটা কাটাইছি, যে ভালো লাগতেছে না, তারপরেও শর্টকাটে যতটুকু করা যায় সেভাবেই করছিলাম। তো এখানে হচ্ছে আমি এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে পটল দিয়ে তরকারিটা রান্না করব। তো এখন পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকেই দেখেন না কেন, আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন, যারা পুরাতন আছেন তাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা থাকলো। আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমার চ্যানেলে ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক করে দিবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন একটু প্রেস করে দিবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আসলে কষ্ট করে ভিডিও করেও যদি আপনারা মানে চেষ্টা তো করি অনেক বেশি আপনাদেরকে ভালো রাখার, ভালো কিছু উপহার দেওয়ার, এরকমই চেষ্টা থাকে। তারপরেও জানি না কতটুকু পারি কতটুকু পারি না, তারপরেও চেষ্টার তো ত্রুটি রাখি না। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট যখন পাই তখন মনে হয় যে নতুন উদ্যমে আরও কাজ করতে ইচ্ছা করে। তখন মনে হয় যে না, আপনারা তো আমার পাশে আছেন, আপনারা তো সাপোর্ট করতেছেন, তাহলে আমাকে এটা চালাই যাইতে হবে। কিন্তু যখন দেখি যে সাপোর্ট আমি পাই না, তখন আসলে কাজের উৎসাহটা কমে যায়, করতে আর ইচ্ছা করে না। তো এইটাই হয় আসলে। এজন্য আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার। আর আমিও সবসময় যতটুকু পারি সবাইকে সাপোর্ট করারই চেষ্টা করি। আজকে যে আমি ব্লগিং খুলছি তার জন্য না, আমি আসলে অনেক আগে থেকেই, আমি গত 3-4 বছরের বেশি আমি হচ্ছে টিভি সিরিয়াল নাটক এগুলো আসলে আমি অতটা দেখি না, সিনেমা অতটা দেখি না। আমার বেশি ভালো লাগে মানুষের এই যে ব্লগ, ডেলি লাইফ ব্লগ, মানুষ তার পার্সোনাল লাইফে কী করে বা তারা কতটুকু দেখায়, কে কেমন আসতে না আসতে, এই সমস্ত ব্লগগুলোই আমার কাছে ভালো লাগে। আর রিয়েলিস্টিক জিনিসগুলো আমার ছোটোকাল থেকেই ভালো লাগতো, যেন ছোটোকাল থেকেই আমার যত রিয়েলিটি শো আছে সেগুলোই আমি দেখতে বেশি পছন্দ করতাম। ওই মানে নাটক ঠাটক আমার অতটা মানে ভালো লাগে না। তো যাই হোক, আর আমিও যতটুকু পারি যে সাপোর্ট করি সবাইকে, আগে থেকেই করতাম আর এখন তো বেশি করে করি, কারণ আমি বুঝি যে আমার যতটুকু কষ্ট হয় একটা ভিডিও বানাইলে বা আমাকে সাবস্ক্রাইব করলে কেউ, বা আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে আমার যতটুকু আনন্দ হয়, হয়তো বা আমি যাকে করি তারও ততটুকুই আনন্দ হয়। সে হয়তো বা বুঝতে পারে না যে আমি বা কে করছে তাকে ওই সাপোর্টটুকু, তারপরেও তার সাময়িক আনন্দ দেওয়ার জন্য আসলে ভালো লাগে এই জিনিসগুলো করতে।
তো আপনারাও করে দেখবেন, দেখবেন ভালোই লাগে। তো আমি যখন ব্লগিং চ্যানেল খুলি নাই তখন থেকেই কিন্তু আমি সাবস্ক্রাইব করতাম। ৩-৪ বছর ধরেই কিন্তু আমি এগুলা কাজ করছি। আর চ্যানেল তো আমি খুলছি ১-১.৫ মাস হইছে। তো এরকমই আসলে মানুষের পাশে মানুষেরই থাকা উচিত। আর আপনাদের সাপোর্ট দেওয়া, ভালোবাসার আসলেই অনেক বেশি দরকার। এইজন্য এত কথা বলতেছি। প্লিজ এতে কিছু মাইন্ড করবেন না। আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো আসলে আমি চাই যে আপনারাও আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে যেতে চাই। এতটুকুই। আর এই যে কথায় কথায় দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলা কষায় পটলও দিয়ে দিয়েছি, রান্না করতেছি। আর এখানে আমি হচ্ছে ঢেকে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ভালো লাগতেছে না, তাই তাই চাচ্ছিলাম যে আজকে সব কিছু জানি ফাস্ট হয়ে যায়, মানে জাদুর মতো জানি হয়ে যায়, এরকমই একটা কিছু চাচ্ছিলাম। তো সেটা কি আর হয়? তো যাই হোক, এভাবে আমি আস্তে আস্তে করে সব কিছু করে নিচ্ছি। আর এই যে তারপরে আমি সুন্দর করে পটল কষানোর পরে আমি আবার ঝোলে পানি দিয়ে এই যে মাছগুলা দিয়ে দিয়েছি। আর এই পটল আমি আগে খেতাম না, কিন্তু জানি না ইদানিং আমার পটলটা ভালোই লাগে। কারণ কি, মানুষের স্বাদ মনে হয় এভাবেই চেঞ্জ হয়। তো আসলে এরকমই হয়। ছোট থাকতে আমি কখনোই ওই যে উস্তে ভাজিটা খেতাম না, উস্তে ভাজি বা উস্তের আইটেম কিছুই খেতাম না। এখন আমার অনেক মজা লাগে। আর এই যে দেখুন আমি দুপুরের জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। আর এই যে লেসটা আমার আসলে অনেক পছন্দ, জানি না কেন আমার লেস খেতে এত মজা লাগে যা বলার মতো না। আমার ইলিশ মাছের মাথা আর এই যে বড় মাছের লেস, এগুলো খেতে আমার খুব মজা লাগে। আর এটা আমার শাশুড়ি মা রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। আর সে আসলে কাঁচা ঝাল দিয়েই তরকারিটা রান্না করছিল, গুঁড়া মশলা ইউজ করেনি, এই জন্য কালারটা এরকম লাগতেছে। তবে খেতে অনেক মজা হয়েছে। আর মাদ্রাসা থেকে আসার পথে আমার মেয়ের পেন্সিল, রাবার আর কলম কিনতে গিয়েছিলাম, তখন আমার এই মগটা দেখে চয়েস হয়েছে, যার জন্য আমি মগটা কিনে নিয়ে আসছিলাম। আর এখানে আমি সাথে ডিম আর হচ্ছে পেঁয়াজও কিনছি। আসলে আমি তেমন একটা কেনা লাগে না, আপনাদের ভাইয়াই বেশি কেনে, আবার প্রয়োজন পড়লে আমিও কিনি, এরকমই হয়। যখন যার মানে দরকার সেইভাবেই আসলে আমরা কাজ করি। আর এখানে এই মগটা এত বড় যে আমি পানি ঢাললে মনে হচ্ছে কি আমার বোতলে পানি সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মগটা আসলে ভরতেছে না, এরকমই একটা সিচুয়েশন। তো যাই হোক, আসলে মগটা অনেক সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ে তো এই মগ ছাড়া এখন আর অন্য কোনো মগে পানিই খাচ্ছে না। আর এখানে দেখেন মগটা আসলেই অনেক পানি ধরে, মানে আধা কেজি প্লাস, তারও বেশি পানি ধরে এখানে, হয়তো 800 গ্রামের মতো পানি ধরে, এরকমই বলছিল দোকানদার আমাকে। আর এই যে দেখেন একটা বোতলে পানি প্রায় শেষ, আর এটা হচ্ছে ফ্রিজের ডিপের পানি। তো যাই হোক, আপনারা যারা আমার এতক্ষণ ধরে আমার বকবকানি শুনেছেন, প্লিজ যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ মন থেকে।